তার মানে কি এই জার্নি আপনার দীর্ঘদিনের জার্নি, এবং আমরা যে দেশে আছি এই দেশ কিন্তু এটাও কিন্তু 19 বছর ডিএক্সএল। তাহলে যারা আপনারা এই অর্গানাইজেশনে সম্পৃক্ত, যত কনজিউমার, যত মেম্বার, যত লিডার, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সারা ওয়ার্ল্ডে যারা আছেন সবাইকে করতালি বন্ধনে। এই মেসেজগুলো একটা গুরুত্বপূর্ণ মেসেজ, কারণ আপনি যে অর্গানাইজেশনে আছেন, যারা বলতেছেন যে এই কোম্পানি চলে যাচ্ছে, অমুক কোম্পানি চলে যাচ্ছে, কিন্তু কোম্পানি কিন্তু অলরেডি 29 বছর, এবং এই রিজনে কিন্তু 19 বছর। তাই না? যারা 19 বছর আগে এই দেশে আসছে, এই মিডল ইস্টে আসছে কর্মের জন্য, তাদের সাথে আমরা ভাগ্যবান। তাহলে দেখেন আমার মেসেজটা, আজকের যে টপিকস নিয়ে আমি কথা বলবো, আমি শুধু খুব সিম্পল, আমার প্রেজেন্টেশন কিন্তু আমি আজকে পাওয়ার পয়েন্ট দিতে চাচ্ছি না। আমি মনে করি এই বিজনেসটা অত্যন্ত সিম্পল, অত্যন্ত ইজি, যার কারণে কোনো প্রেজেন্টেশনও দরকার নেই, কারণ কথা হচ্ছে হার্ট টু হার্ট, রাইট? এই জিনিসটা আপনি ফিল করবেন। আচ্ছা বলেন তো, প্রথমত হচ্ছে যে আমার টপিকটা হচ্ছে মাইন্ডসেট। তার মানে আপনি যে কাজই করবেন না কেন, যে কিছুই করতে চাচ্ছেন না কেন, প্রথমত হচ্ছে মাইন্ডসেট দরকার। মাইন্ডসেট বলতে আমরা কি বুঝি? মাইন্ডসেট চিন্তাধারা। যেমন মনে করেন কেউ যদি বলে যে এম ইন লাইফ, তাহলে আপনার পরীক্ষা পাস করার জন্য কিন্তু অনেক পড়েন, লেখেন। আমি ওই গতানুগতিক কথা শুনতে চাচ্ছি। আপনি চিন্তা করেন যে মাইন্ডসেটটা কেন? কারণ পৃথিবীর সকল কিছু ডিপেন্ড করে মাইন্ডসেটের উপর, রাইট? মনে করেন এক রাতের কল্পনা, 1 ঘন্টার কল্পনা সারা জীবনে আপনি বাস্তবায়ন করতে পারবেন। এই কথা কি রাইট? তার মানে হচ্ছে কি, যে কল্পনা আপনি করতেছেন, আপনি যদি মনে করেন যে আমি আজকে অনেক কিছু করবো, আমি বিলিয়নিয়ার হয়ে যাবো, আমি এত তলা বিল্ডিং করবো, আমার এইটা থাকবে ওইটা থাকবে, এই সব কিছু কিন্তু অনলি মনে, কল্পনায়, রাইট? বাস্তবতা ইজি না। এই জন্য দরকার হচ্ছে কি, যে মাইন্ডসেট করার আগে আমি এর আগে বুঝতে হবে যে আমাদের উদ্দেশ্যটা কি। আপনি কেন আজকে এখানে? আচ্ছা বলেন তো, আপনার মানুষের আপনারা কেন আজকে বাহারাইন কেন আসছেন? ডিএক্সএল এর উদ্দেশ্য তো আপনারা কেউ আসেন নাই। কারা কারা ডিএক্সএল এর উদ্দেশ্যে বাহারাইন আসেন তারা হাত উঠান। একজনও না, কেউ আসেন না, রাইট? ডিএক্সএল এর জন্য কিন্তু আপনি এখানে আসেন নাই, আপনারা আসছেন আপনাদের মূল কাজের জন্য। ডিএক্সএল হচ্ছে আপনাদের জন্য একটা অপরচুনিটি, রাইট কিনা? তাহলে কেন আসছেন বলেন? আপনারা আমার সাথে কিন্তু কথা বলেন। তাহলে ভাই আপনার নাম কি? আপনার নাম কি? আনিসুর রহমান। ভাই আপনি কেন আসছেন বাহারাইন? কাজ করার জন্য। কেন কাজ করবেন? কি জন্য? এখন ফিউচার ডেভেলপমেন্ট বলতে আপনি কি বুঝতেছেন? কি ডেভেলপমেন্ট? সবাইকে কিন্তু আমি কোশ্চেন করবো। আর নুরুল্লাহ স্যার, যে উদ্দেশ্য তারা বাহারাইনে আসছে কি কারণের জন্য, এটা আপনি নোট করেন ওখানে এর মধ্যে। না না, ওই বোর্ডে বড় করে লিখবেন যাতে সবাই দেখে। ওকে, ফ্যামিলির অর্থনৈতিক অবস্থা উন্নতি, এটা তো এক কথা। কি কি উন্নতি দরকার? কি কি দেখেন, আপনার বাড়ি দরকার, ঠিক আছে, এটা লেখেন বাড়ি, কারণ অনেকের আবশ্যক সমস্যা, রাইট? ঘরই নাই, তার সমস্যা। আপনি কি জন্য আসছেন ভাই? যে ওটা যে বলছে এটা বলেন না, অন্যটা বলেন। আমি আসছি 2-4 বছর কাজ করব, গাড়ি করব। তার মানে আপনি গাড়ি করতে চাচ্ছেন? জি স্যার। জি, ঠিক আছে, ধন্যবাদ। আপনি কি করবেন ভাই? আপনি কত বছর? আমার উদ্দেশ্য আছে, আমার 2টা বাচ্চা আছে, আমার 2টা বাচ্চা কিভাবে আমি মানুষের মতো মানুষ গড়ে তুলবো, এটাই আমার সবচেয়ে বড় প্ল্যান এবং টার্গেট। মানুষের মতো মানুষ বলতে আপনি কি বুঝছেন? যেমন উচ্চ শিক্ষিত যারা মানে চিলড্রেন্স এডুকেশন, বাচ্চাদের উচ্চ শিক্ষা। জি ভাই, আপনি কেন আসছেন? আমি আসছি যে আমার এবারে নতুন বিয়ে করছে, তো আমার বাচ্চা বাড়াবো যেন মানুষের সেবা করতে পারে। জি, আচ্ছা, এটা হচ্ছে চিলড্রেন্স এডুকেশন। ওকে, ঠিক আছে, উচ্চ শিক্ষা। তুমি কি কেন আসছো বারে? ফর বেটার এডুকেশন। ফর বেটার এডুকেশন। গুড। এডুকেশন করে কোন ক্লাসে পড়াবে বা কোন গ্রেড শেষ করছে? এসএসসি। এসএসসি। এসএসসি করতেছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ সিএ করতেছে। এর পরবর্তী স্টেপটা কি? যখন সিএ কমপ্লিট হবে তখন কি করবে?
এর পরবর্তী স্টেপ আপাতত ডিএক্সএল করতেছি। আমি ডিএক্সেল কথা বলি নাই, ডিএক্সেল এখন এখানে আনবা না। নরমালি প্রত্যেক এভারেজ স্টুডেন্ট যেটা করে জব, তো আমিও যেটা করব জব করব। তুমি কোনো সিএ কমপ্লিট করার পরে কোনো কোম্পানি চিফ অ্যাকাউন্টেন্ট হবে হয়তো, রাইট? Right. এটাই তো, Right. এটাই তো মানে একটা জব। Accepted salary 700 to 1000. 1000 after 5 years, After 5 years, 2000 or 3000. after 10 years, 5000 maximum. okay, maybe. 5000 মানে এই যে মানে অর্থাৎ ক্যারিয়ার, মেনশন ক্যারিয়ার, অনলি ক্যারিয়ার। ওকে জি, তুমি কেন আসছো? আমি আসছি অর্থনৈতিক মুক্তি হওয়ার জন্য, সমস্যা সমাধানের জন্য এবং কিছু আমার স্বপ্নগুলো পূরণ করার জন্য। এই স্বপ্নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন বলো। একটা গাড়ি, একটা বাড়ি। এগুলি কি দাবি কথা? এটা রিয়েল কথা না। গাড়ি বাড়ি এটা ইজি কাজ না। এর আগে আরো অনেক প্রয়োজন আছে। গাড়ি বাড়ি আগে অনেক প্রয়োজন আছে আমাদের, এগুলি কেউ বলছে না। শুধু ওই পরীক্ষা পাস করার মতো কথা বলছে। হ্যাঁ? স্যার এটা আসছে আমি একমাত্র আমার একটা ই ছিল যে আমরা অর্থনৈতিক মানে টাকা ইনকাম করার জন্য আমি আসছি। না, সবাই টাকা ইনকাম করার জন্য আসছে। যিনি ডক্টর হচ্ছেন, যিনি সার্ভে অ্যাকাউন্ট হচ্ছেন, যিনি পাইলট হচ্ছেন, সবাই উদ্দেশ্য কিন্তু ইনকাম করা। আর একটা ছিল যে আমি এখানে এসে 3-4 বছর থেকে যাব, তারপরে গিয়ে একটা ব্যবসা করব। তাহলে টাকা দিয়ে ইনকাম করতে হবে। অবশ্যই। কিসের জন্য? কি ফিউচারটা কি? ফিউচার আসলে একটা আসলে এখানে ইনকাম করবো, যে এক সময় দেশে চলে যাবো। ওকে, তারপরে- ক্লিয়ার। আমি আশা করি অনেকে বুঝতে পারছেন এটা। জি ভাই, আপনি কেন আসছেন? আমি আসছি আমার ফ্যামিলি সাপোর্ট করার জন্য এবং আমি নিজে একটু ডেভেলপ হওয়ার জন্য এবং ভালো কিছু টাকা পয়সা ইনকাম করে আমি দেশে গিয়ে আরো নিজে একটা ব্যবসা করবো সেই জন্য। কিন্তু আসলে আমি বারেন এত বছর থাকবো এই চিন্তা নিয়ে আসি নাই। আমি আসছি 3-4 বছর থাকবো, এরপরে আমি দেশে যাবো। এখন কত বছর হয়েছে? এখন আমি আসছি 5 বছর রানিং। আমি দেখতেছি এখন আমি অর্থনৈতিক মুক্তি পাইতেছি না। আমার এখনো অনেক কিছু দরকার। আমি এখনো আছি। আপনি আপনি যে চিন্তা নিয়ে আসছেন 4 বছর, 3 থেকে 4 বছর, এটা অলরেডি ক্রস। এখন 5 ইয়ার্স রানিং। আগামী কত বছর থাকলে আপনি মনে করেন যে আপনি আমি এখনো আমার কোনো মুক্তি যে কখন আমি মুক্তি পাবো সেটা আমি দেখতেছি না। মানে অনিশ্চিত ভবিষ্যৎ। অনিশ্চিত। ধন্যবাদ। এটা কিন্তু ওকে ফাইন। তাহলে আমরা তো সবাই মোটামুটি, ভাই আপনি বলেন তো আপনি কি জন্য আসছেন? তবে আপনারা প্লিজ আপনারা জাস্ট ব্রেন কাটা। Yes, sir. আপনারা শুধু ওই যে চিন্তার কথার মতো মনে করেন বা পরীক্ষা পাস করার মতো গাড়ি বাড়ি, এটা বলেন রিয়েল লাইফ, রিয়েল যেটা করে এটা চিন্তা করেন। জি, যে আমি আসছি আমার ফ্যামিলিগত একটু সমস্যা ছিল, যাতে ফ্যামিলির সমস্যাটা সমাধান করতে পারি, দূর করতে পারি, ভালোভাবে ফ্যামিলিকে চালাতে পারি, সেই সাথে নিয়ে ফ্যামিলির সমস্যা বলতে আপনি কি বলছেন? ফ্যামিলির সাথে টাকা পয়সা চলাফেরা এটা তো সবারই টাকা পয়সা কি কেন দরকার আপনার? এটা বলেন না, মানে কারণটা কি? আমি ওই জিনিসটা বলতে চাচ্ছি যে কারণটা কি? কারণটা হলো যে নিজে কিছু করব এবং কি ফ্যামিলিকে সুখী রাখবো বা একটা বাড়ি করবো। বাড়ি করার আগের কাজগুলি কি? বাড়ি করার আগে কাজগুলো হলো যে কিভাবে টাকা ইনকাম করা যায়, কিভাবে আমি টাকা ইনকাম করবো ওই রাস্তা। ইনকাম আপনার হয়ে গেল, কিন্তু কেন করবেন ইনকামটা? কি কারণ? আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের সমস্যাগুলি কোথায়। কেন আজকে ডিএক্সএন অনেক লোক জয়েন করে কিন্তু আজকে সফল না, কারণ সে জানে না সে আসলে কি করতে চাচ্ছে। ম্যাক্সিমাম জায়গায় কিন্তু মোটিভেশন ডিএক্সএন করে, যেমন নুল আফসার বললো কত 1000, মনে করেন আপনার 2 লাখ টাকা, রাইট? আর আপনিও তো চিন্তা করছেন 2 লাখ টাকা পাওয়া যায়, কিন্তু জিনিসটা কি ইজি? কারণ নুল আফসারের কাছে ভীষণটা কিন্তু ক্লিয়ার ছিল যে সে কেন করতেছে ডিএক্সএন, রাইট? আমি যখন সৌদি আরবে আসি, কারণ আমি একটা মেডিকেল প্রফেশনে ছিলাম এবং আমার মেডিসিন বিজনেস ছিল, আমি 20 লক্ষ টাকা তখনকার সময় ইনভেস্ট থেকে কিন্তু আসি। আমার কাছে ভেরি ক্লিয়ার, কারণ এই জন্য হচ্ছে কি মাইন্ডসেট। কারণ আমার জব ছিল, আমি কিন্তু জব করিনি। বাংলাদেশের সোনালী ব্যাংকে আমার জব হয়েছে, আমি করিনি, কারণ আমার বাবা সোনালী ব্যাংকে জব করতেন। ওনার অনুপস্থিতিতে উনি মারা গেছেন কর্মরত অবস্থা, তখন আমাকে চাকরি দেওয়া হলো, কিন্তু আমি করিনি। আমি সৌদি আরবে আসছি, আমি দেখতেছি যে আমার যে পরিস্থিতি বা আমার যে আকাঙ্ক্ষা, আমার যে ড্রিম, আমার যে পারপাস লাইফের, এটা কিন্তু জব করে কখনো সম্ভব। আজকের এই অডিয়েন্সে আমি যে বিষয়গুলি বলতে চাচ্ছি, এই বিষয়টা হচ্ছে এটা, আমি শুধু এই অডিয়েন্সের সাথে কথা বলতেছি না, আমি কথা বলছি বাংলাদেশের 16 কোটি মানুষের প্রতিনিধি হিসেবে। আমি কথা বলতেছি বিশ্বের 700 কোটি প্লাস মানুষের প্রতিনিধি হিসেবে। অর্থাৎ আমার বিষয় কিন্তু অনেক ক্লিয়ার। আর আমি আজকে আপনাদেরকে কথা বলছি কারণ এটা একটা হচ্ছে একটা সাকসেসফুল ব্যক্তি
প্রডিউস করার একটা ফ্যাক্টরি, সাকসেসফুল ব্যক্তি তৈরি করার একটা সিস্টেম, একটা প্ল্যাটফর্ম। 100% আপনার সাকসেসফুল হবেনি। কেন হবেন? কারণ যদি আপনার মাইন্ডসেট থাকে। আর বর্তমান যে প্রেক্ষাপট, এখানে সাকসেসফুল হওয়াটার জন্য যে ইনগ্রেডিয়েন্টস দরকার, যে উপাদান দরকার, এটা সবকিছু এখন আপনার ফেভারে। এক্সাম্পল, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি। সক্রেটিস একটা ফিলোসোফার ছিলেন, এই কথা কি আপনি শুনছেন? উনি যে একজন ফিলোসোফার ছিলেন, দার্শনিক ছিলেন, প্লেটো একজন দার্শনিক ছিলেন, চিনছেন? জি। কে কে দেখছেন? সরাসরি হাত তুলেন তো, কে কে দেখছেন তাকে? কেউ দেখি নাই। কিন্তু এখন যে নুরুল হক স্যার, মাইনুদ্দিন খোকন, আবুল বাশার, এখানে গিয়াস, রাইট, সবাই এখানে আছে, রাইট, দেখছেন কিনা এখানে? এটা কি সত্য? একই টেম্পারেচার আছেন কিনা এই দেশে, রাইট? একই অনুভূতি, শীত গরম যত আছে, যত রুলস রেগুলেশন আছে, সব তো এই দেশে আপনারা ব্যবহার করতেছেন, রাইট কিনা? তাহলে এরা তো কিন্তু জব করার জন্য আসছে, এটা তাদের দেশ না, তা আপনারা তো জব করতেছেন, রাইট কিনা? ভেরি সিম্পল। ভাই আপনার নাম কি? হ্যাঁ, জহুরুল ইসলাম ভাই কিন্তু একটা গান গাইছে, খুব ভালো লাগছে আমার কাছে। ওই গানের মধ্যে ছিল, আমরা পারবো না এই কথা বলিয়েন না, কারণ আমরা আপনাদের সাথে যেতে চাই। বিষয়টা কিন্তু এরকম ছিল, রাইট? আর এই যাওয়ার জন্য কিন্তু আপনাদের সবাইকে এখানে নিয়ে আসা হচ্ছে। এই কথাগুলি সব আপনারা জানেন, আমরা জাস্ট আপনাদেরকে নক করে দিচ্ছি। এখন আসলে মূল কথা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমরা কেন, আচ্ছা আমি যদি বলি আমার অনুভূতি, আমার অনুভূতি নেই, আমার রিসার্চ বলতে পারে, জীবনে যত কিছু আমাদের সমস্যা বা চ্যালেঞ্জ, প্রত্যেকটা জিনিস আমাদের ড্রিম। এই কথা কারা একমত আর কারা একমত না? হাত উঠান। যতগুলি আমাদের ড্রিম, সমস্যা আছে জীবনে, প্রত্যেকটা হচ্ছে আমাদের ড্রিম। একটু ব্যাখ্যা চাই প্লিজ। ব্যাখ্যা দেখেছি আমি, প্রত্যেকটা আমাদের ড্রিম। এক্সাম্পল, আমাদের প্রথম ড্রিম হচ্ছে, যেমন কারো ঘরে বাবা অসুস্থ, কারো ঘরে মা অসুস্থ, কারো ঘরে সন্তান অসুস্থ, কারো স্ত্রী অসুস্থ। তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যের সংজ্ঞা হচ্ছে, যিনি মানসিকভাবে সুস্থ, যিনি শারীরিকভাবে সুস্থ, যিনি সামাজিকভাবে সুস্থ, যিনি অর্থনৈতিকভাবে সুস্থ এবং যিনি আর্থিকভাবে সুস্থ, উনি স্বাস্থ্যবান। এই সংজ্ঞা অনুযায়ী কারা কারা স্বাস্থ্যবান? হাত উঠান এখানে। একজনও নেই, রাইট? কারণটা কি? জি, ধন্যবাদ। কারণটা কি? যদি মানসিকভাবে সুস্থ বলা, আর্থিকভাবে সুস্থ বলতে হয়, তাহলে পরিবারের মধ্যে যদি একজন মানুষ অসুস্থ হয়, তাহলে পুরো পরিবার কিন্তু অসুস্থ। আপনি কি কনসেন্ট্রেশন দিতে পারবেন আপনার কর্মের পরে? তাহলে এই স্বাস্থ্য, তাহলে প্রত্যেকটা মানুষের ড্রিম হচ্ছে সুস্থ ফ্যামিলি। এটা একটা সমস্যা, এটা আবার ড্রিম, রাইট অর রং? দ্বিতীয়ত হচ্ছে, যেমন এক ভাইকে প্রশ্ন করছেন, ওনার মেয়ের কথা বলছেন, ছেলের কথা বলছেন, 2 সন্তান আছে, রাইট? অর্থাৎ প্রত্যেকটা বাবা মায়ের দায়িত্ব হচ্ছে সন্তানকে জন্ম দেওয়ার পরে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করা। এর অর্থ এই নয় যে সে কত টাকা ইনকাম করবে, এটা না। মেন হচ্ছে ভালো মানুষ হিসেবে তৈরি করা। কিন্তু শিক্ষা আজকে এমন অবস্থা যে আপনি যদি শিক্ষিত করতে চান, সুশিক্ষিত করতে চান, তাহলে অর্থ ছাড়া শিক্ষা গ্রহণ করা সম্ভব না, রাইট অর রং? তার মানে কি? টাকা দরকার। তাহলে চিলড্রেন্স এডুকেশন এবং ম্যারেজ, কারণ তাকে পাত্রস্থ করা, তাকে বিয়ে দেওয়া, এটাও কিন্তু বাবা মার দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে এটাও কিন্তু একটা সমস্যার একটা ড্রিম। এই জন্য বাবা কিন্তু মেয়ের বিয়ের জন্য কিন্তু টাকা সঞ্চয় করে, রাইট? লেখাপড়ার জন্য সঞ্চয় করে, রাইট কিনা? এটা তাহলে এটা হচ্ছে সমস্যা, কিন্তু এটা ড্রিম। এক কথা, ঠিক কিনা? এটা নাম্বার 3, যে লোকটা মনে করেন ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত, এটা তার সমস্যা, কিন্তু এটা তার ড্রিম। আমি যদি আমার ঋণটা পরিশোধ করতে পারতাম, রাইট রং? আবার যে লোকটা পরের বাড়িতে ভাড়া থাকে, তার নিজস্ব বাড়ি নেই এখনো, এটা তার সমস্যা, এটা তার ড্রিম, রাইট? যে লোকটা টাইম নাই, টাইম ফ্রিডম নাই, তার, কারণ আজকে যেতে চাচ্ছে যে কিন্তু মোর কাছে স্কুলে, মানে আজকে তার অফিসে যাবে না, ইচ্ছা করলে কিছু এটা শুনতে পারবে, কারণ সে দায়িত্বশীল তার কর্মের জন্য। যদি মেশন না যায়, তাহলে লেবার আজকে কাজ করতে পারবে না, সে বেকার। যদি কার্পেন্টার আজকে না যায়, মেইন মিস্ত্রি, তাহলে কিন্তু তার হেল্পার বেকার, রাইট? যদি পেইন্টার আজকে না যায়, তাহলে কিন্তু তার হেল্পার বেকার, রাইট কিনা? এটা তার মানে এটা হলো কি, যে প্রত্যেকটা মানুষ কিন্তু তার একজনের সাথে একটু রিলেটেড। তাহলে অর্থাৎ সে টাইম ফ্রিডম না, এই জন্য সে অ্যালার্ম দিয়ে রাখে
যদি রাতে 3টা বাজে ঘুমায় 6টা বাজে, ওই যে মিস্টার হারিস বললো যে 1-1.5 মিনিটের জন্য গাড়ি মিস করছে, কারণ ফ্লাইটও তো মিস হতে পারে, রাইট? ঠিক তেমনি ভাবে অপরচুনিটিজ লাইক সানসেট, আপনার স্বপ্ন কিন্তু এখানে, আজকে যারা এখানে আসছেন কতজনে কত ফোন করছে, অনেকে ফোনে দেখা যাচ্ছে সব ফোনে বন্ধ করে ফেলছে, রাইট? কিন্তু আলটিমেটলি কেউ না কেউ কথা শুনতেছে, রাইট? তার মানে কি যে টাইম ফ্রিডম সব মানুষের দরকার, কিন্তু এই টাইম ফ্রিডম আপনি এখানে পাচ্ছেন, যেটা নুরুল আফসার, মনে করেন মাইনুদ্দিন, এভাবে আমাদের বাহারাইনে অনেক লিডার আছে যাদেরকে আমরা এই মুহূর্তে মিস করতেছি, এখানে তারা আজকে এখানে নাই, তাদের অবদান আছে, কারণ ওরা ওই পর্যায়ে আসার কারণে কিন্তু আপনারা আবার আসছেন, কারণ এটা একটা সিস্টেম, রাইট? কন্টিনিউয়াসলি কিন্তু নেক্সট জেনারেশন কিন্তু আসবে। এরপর হচ্ছে কি ট্রাভেল ফ্রিডম। প্রত্যেকটা মানুষ চায় আমি আজকে এক দেশে ব্রেকফাস্ট করছি, আরেক দেশে লাঞ্চ করবো, আরেক দেশে ডিনার করবো, ব্যাপারটা এরকম না। আমি এটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিছি, এটা আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাকে ইন্সপিরেশন দিচ্ছে, এটা হচ্ছে যে আমি চিন্তা করছি যে আমি একটা কবির একটা কবিতা পড়ছি, আমি ভ্রমণ বিলাসী প্রান্ত, শৈশব হতে চলিয়েছি হয়নি হব না ক্ষান্ত। অর্থাৎ আমি কিন্তু খুব ভ্রমণ বিলাসী, কারণ শিক্ষার দুইটা মাধ্যম, একটা হচ্ছে একাডেমিক, স্কুল কলেজ ইউনিভার্সিটি বই পুস্তক পড়ে আপনি শিখবেন, আর একটা হচ্ছে আপনি সরাসরি যাবেন, দেখবেন যে তাজমহল কেমন আপনি শুনছেন কিন্তু দেখবেন যাই ওখানে, রাইট? সরাসরি পিরামিড কেমন এটা শুনছেন কিন্তু আপনি ওখানে দেখবেন, রাইট? তাহলে ট্রাভেল ফ্রিডম যেটা, যে আপনি ইচ্ছা করলে আপনার হয়তো টাকা আছে যাইতে পারতেছেন না, কেন? আপনি একটা কোম্পানির জেনারেল ম্যানেজার, কিন্তু আপনার দায়িত্বশীল, টাকা সমস্যা না, কিন্তু আপনি যাইতে পারতেছেন না, আপনার টাইম ফ্রিডম না, রাইট কিনা? এটা আপনি, যার কারণ হচ্ছে কি যে আমি আজকে সব হাত কিছু নিয়ে আসি না, ডিএক্সএল বিজনেস করতে কিছুই লাগে না, শুধু মাইন্ডসেট লাগে, আর কিছু লাগে না। কারণটা কি? আমি পিরামিড দেখছি, আমি গ্রেট ওয়াল দেখছি ডিএক্সএল সিস্টেমের মাধ্যমে, আমি আইফেল টাওয়ার দেখছি, আমি মনে করেন আপনার তাজমহল দেখছি, এরকম প্রায় 45টা দেশ আমি দেখছি ডিএক্সএল সিস্টেমের মাধ্যমে। আমি কিন্তু zero, কারণ আমার কিছুই লাগে না, আমার দোকান ক্লোজ করতে হবে না, অ্যাপ্লাই করতে হবে না ছুটি নেওয়ার জন্য, রাইট? তাহলে কি হচ্ছে, আমি এটা বলছি, যা আমাদের সমস্যা টাইম ফ্রিডম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম না থাকার কারণে কিন্তু সে টাইম ফ্রিডম না। নেক্সট হচ্ছে আপনি চাচ্ছেন যদি এই গরিব মানুষটাকে আপনি হেল্প করতে পারতেন, আপনার টাকা দরকার, রাইট? আপনি নিজেই যদি, আপনারা যারা ফ্লাইটে ছাড়া তো কেউ এখানে আসেন না, রাইট? ফ্লাইটে একটা মেসেজ আছে, যে মেসেজটা হচ্ছে আপনি যখন কোনো ইমার্জেন্সি সমস্যা হবে তখন নিজে অক্সিজেন দিবেন, তারপরে অন্যকে সাহায্য করবেন, রাইট কিনা? এটা হ্যাঁ, তার মানে আপনি নিজে যদি নিজকে সাহায্য না করেন আপনি কাউকে সাহায্য করতে পারবেন না। একজন অন্ধ ব্যক্তি অন্য ব্যক্তিকে পথ দেখাইতে পারে না। তাহলে আপনারা যারা আজকে এখানে সাকসেসফুল হচ্ছে, এই স্টেজ কিন্তু আপনাদের জন্য। আমরা একদিন ছিলাম না, আমরা আমাদের উপরে যারা ছিল, অগ্রজ যারা ছিল তাদের থেকে শুনছি, এরপর আমরা শুরু করছি, ঠিক আপনারা কিন্তু এখানে আসবেন, এটাই সিস্টেম, রাইট কিনা? এটা প্ল্যাটফর্ম ওপেন সবার জন্য, কিন্তু ইউর লেভেল অফ থিঙ্কিং, ইউর লেভেল অফ সাকসেস, আপনি যেভাবে চিন্তা করবেন আপনার রেজাল্ট কিন্তু সেভাবে আসবে, রাইট? গুড মর্নিং, গুড মর্নিং। কারণটা কি? এটাতে কি মেসেজ পেলেন? আমি লিডার, আমি আসতে বলছি, আপনিও আসতে বলছেন, রাইট? আমি যখন জোরে বলছি আপনিও জোরে বলছেন, রাইট কিনা? এটা তার মানে কি রিফ্লেকশন, রাইট? আচ্ছা, এটা কিন্তু মেসেজ, এগুলি আমি যেটা বলছি এটা হলো ডুপ্লিকেশন। এটা হলো কি? ডুপ্লিকেশন। এই বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশনের। তাহলে কি হচ্ছে যে আপনি সমস্যা সমাধান করার জন্য কিন্তু বিজনেস করতেছেন। তাহলে মাইন্ডসেট করবেন কি? এবার হচ্ছে আপনাদের লিডার আমাদের মাইনুদ্দিন ভাই বলছেন প্রায়োরিটি, মনে আছে কিনা? হ্যাঁ, প্রায়োরিটি হচ্ছে অগ্রাধিকার। এটার বাংলা অর্থ হচ্ছে অগ্রাধিকার। অগ্রাধিকার হচ্ছে আপনার সব কিছু দরকার, আপনার তো এই সমস্যাগুলি সমাধান করার জন্য। এটা আমি বলছি, গরিব মানুষের মেয়েকে বিয়ে দিবে, আপনি তাকে সাহায্য করবেন। যে লোকটা অসুস্থ, টাকা নাই, আপনি তাকে সাহায্য করবেন, রাইট? তার মানে কি? চ্যারিটি। আপনি হেল্প করার জন্য ইচ্ছা আছে, টাকা নাই, আপনি কিভাবে দেবেন তাকে, রাইট কিনা? এটা নাম্বার। আরেকটা যেটা হচ্ছে সেটা হলো 7 নম্বর, সেটা হলো যে আপনি হজ করতে চাচ্ছেন। এটা সকল মুসলিমের কিন্তু একটা ড্রিম, রাইট? এখন হজ করবো কারা? টাকা। তাহলে আল্লাহ বলছে নামাজ কায়েম করো, রিজিকের সন্ধানে ছড়িয়ে পড়ো, রাইট? যাকাত প্রদান করো, হজ করো। আল্লাহ কিন্তু আপনাকে আমাকে কিন্তু এনকারেজ করতেছে, প্লিজ ধনী হও। কারণ আপনি যত ধনী হবেন তত আপনি মানুষকে সাহায্য করতে পারবেন, রাইট? আর আপনি যদি বলেন যে আমি জীবনে ধনী হবো না কারণ আমার দাদা গরিব ছিল, আমি গরিব থাকবো, তাহলে আর তার জন্য এই কথাগুলি কার্যকরী না, রাইট? কিন্তু যারা চেঞ্জ, এখন দরকার কি? চেঞ্জ।
তাহলে দেখা যাচ্ছে কি, আমি যদি আমার সমস্যার সমাধান করতে চাই তাহলে আমার দরকার একটা মাধ্যম। সেই মাধ্যমটা কি? আচ্ছা বলেন তো, কে কে মনে করেন আপনার সমুদ্র জাহাজে এই দেশে আসছেন, হাতুরা। তাহলে আপনি এই দেশে আসার মাধ্যমটা কি ছিল? বিমান। প্লেন, রাইট? তাহলে আপনি যদি ঢাকা থেকে আপনার দেশে যান তাহলে কি দরকার আপনার? গাড়ি, অর্থাৎ কোন না কোনো মাধ্যমে প্রযোজিত হবে। তাহলে এই যে মাধ্যমটা, এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। আপনি আপনার সকল সমস্যার সমাধান করতে পারবেন। এটা হলো অল ইন ওয়ান প্যাকেজ। এটা হচ্ছে কি অল ইন ওয়ান। তাহলে আমি যদি প্রায়োরিটি অনুযায়ী চিন্তা করি যে আমি কোন সময় কোন সমস্যার সমাধান করব, অর্থাৎ আমার সমস্যাটা হচ্ছে আমার জীবনে যা সমস্যা আছে প্রত্যেকটা জিনিস আমার ড্রিম, আমি যদি আমার সমস্যার সমাধান করি আমি আমার ড্রিমকে বাস্তবায়ন করলাম, রাইট কিনা? এটা তাহলে প্রায়োরিটি অনুযায়ী সব সমস্যা আমি একদিনে সমাধান করতে পারবো না, আমি এক মাসে সমাধান করতে পারবো না, রাইট? তাহলে আমাকে প্রথম কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে আমার জীবনে আসলে আমি কি চাই। এবার আপনাদেরকে আমি একটা আইডিয়া দিলাম, সব মানুষের ড্রিম সমান না। কারো কেউ মার্সিডিজ বেঞ্জ ব্যবহার করবে, কেউ হয়তো BMW করবে, রাইট? কেউ হবে লেক্সাস করবে, এক্সাম্পল। কিন্তু গাড়ি দরকার, এটা শিওর, রাইট? সবটাই আপনাকে নিয়ে যাবো আপনার গন্তব্যস্থানে, কিন্তু মাধ্যম দরকার। এই জন্যে ড্রিম কিন্তু এক একজনের এক এক রকম, কিন্তু বেসিক কাজ আমি যেগুলি বলছি এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। আমি 11টা সমস্যা খুঁজে পেয়েছি, আর কোনো সমস্যা নেই আমার দৃষ্টিতে। যদি আপনাদের কারো ব্যাখ্যা লাগে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। এই সমস্যাগুলোর জন্য কিন্তু আমাদের পূর্বপুরুষরা অনেক স্ট্রাগল করছে, রাইট? যারা এই দেশে 2 বছরের জন্য আসে, এখন 30 বছর, তারাও তো এই সমস্যাগুলির জন্যই তো, রাইট কিনা? এটা তাহলে এখনো গাড়ি বাড়ি করতে পারে নাই কেন? এখনো কিন্তু সমস্যার সমাধান করতে পারে নাই কেন, রাইট? এই জন্য আমি আপনাদেরকে বলবো গুড মর্নিং। আপনারা আমার সাথে আছেন নি? তাহলে একজন লিডারের কাজ কি? একজন লিডারের কাজ হচ্ছে পথ দেখানো। পথ না দেখাইলে যে কাজটা অন্যরা করতো না। তাহলে একজন বসের কাজ কি? বস কিন্তু ফায়ার করতেছে, রাইট? কেন আসে নাই দেখেছে কেন, রাইট কিনা? কিন্তু যারা লিডার তারা কিন্তু গাইড করতেছে যে আপনি আপনার গন্তব্যস্থানে জীবনকে কিভাবে আপগ্রেড করবেন। তাহলে আমি সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, এখানে কার কার সমস্যা নেই তারা হাত উঠান। সবার সমস্যা। কার কার সমস্যা নেই তারা হাত উঠান। গুড মর্নিং। গুড মর্নিং। আপনারা কি আমার সাথে আছেন? Yes. উত্তর দিচ্ছেন না কেন? যাদের কোনো সমস্যা নেই তারা হাত উঠান। সবাই আছে? আচ্ছা, কার কার ড্রিম নেই তারা কিন্তু হাত উঠান। ড্রিমও আছে। তাহলে সব ড্রিম কিন্তু আপনি একত্রে বাস্তবায়ন করতে পারবেন না। এটা দরকার হচ্ছে কি? গোল সেটিং। হ্যালো, গোল সেটিং, রাইট? তাহলে সাকসেসটা কি? প্রথমত হচ্ছে যে লাইফের মধ্যে আপনার উদ্দেশ্য নাই, কেন সে তার লাইফের পারপাসটা কি, তার উদ্দেশ্যটা কি, তার যদি এটা না থাকে তাহলে সে কি করবে? সে কিন্তু কি করতেছেন নুরুল হাসান ভাই? এটা করবেন, কারণ এটা আপনার সবার কনসেন্ট্রেশনটা কিন্তু ওইদিকে যাচ্ছে। আমি জাস্ট আপনাদেরকে একটা কথা বলি, যে প্রেজেন্টেশনটা আমি আপনাদের কাছে এখন দিচ্ছি, শোনা থেকে কখনো সফলতা আসে না, সফলতা আসে হৃদয় অঙ্গন থেকে। আপনারা কিন্তু জিনিসটা উপলব্ধি করেন, কিন্তু স্লাইড দেখাইতে পারতাম, আমি যাচ্ছি না। আমি মনে করতেছি এটা ইজি। প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আছে, প্রত্যেকটা মানুষের ড্রিম হচ্ছে, সমস্যা কিন্তু তার ড্রিম। তাহলে আমি যদি সমস্যার সলিউশন করি তাহলে আমি কিন্তু ড্রিম বাস্তবায়ন করলাম, রাইট কিনা? গুড মর্নিং। তাহলে আপনার দরকারটা কি? আপনার দরকার হচ্ছে আপনার সমস্যাগুলি বাড়ি যদি আজকে দিয়েছিলেন জয়েন করে আপনি বলেন যে আপনার আগামী মাসে বাড়ি করবেন, এটা রিয়েলিস্টিক না। তাহলে স্মার্ট গোলের একটা অ্যাব্রিভিয়েশন আছে, আমরা ওইদিকে যাচ্ছি। আমি শুধু এটা বলতে চাচ্ছি, এগুলি আপনারা আমাদের লিডারদের থেকে বা বিভিন্ন ভিডিওতে পাবেন। শুধু আমি বলতে চাচ্ছি এই কথাটা, যে আপনারা যারা আজকে ডিএক্সএন করবেন আপনাদের পারপাস মনে থাকতে হবে। কেন? আপনারা যে উদ্দেশ্য যাবেন, যে লাইফের উদ্দেশ্য নেই, যে কারণে সে ডিএক্সএন করবে অথবা জীবনে কোনো ত্যাগ স্বীকার করবে, যদি করতে না পারে, যদি তার উদ্দেশ্য না থাকে, তাহলে এটা হচ্ছে ডেস্টিনেশন ছাড়া শুধু হার্ডওয়ার্ক। সে যায় না কোথায় যাবে। আপনি এখন সায়দাবাদ বাস স্ট্যান্ডে গেছেন, আপনি এখন কিন্তু মনে করেন আপনার এয়ারলাইন্সের কোন একটা অফিসে গেছেন টিকিট নেওয়ার জন্য, আপনি যদি আপনার গন্তব্যস্থান না বলেন সেদিন টিকিট দিতে পারবো আপনাকে, রাইট? তার মানে আমি বুঝতে চাচ্ছি মাইন্ডসেট করার আগে কাজ করতে হবে এটা প্রোগ্রামিং। প্রোগ্রামিংটা কি বলেন তো? কারা কারা এখানে অতীতকে চেঞ্জ করবেন তারা হাত তুলেন। কারা কারা অতীতকে চেঞ্জ করবেন তারা হাত তুলেন। এটা রং, আপনারা আমাদের কাছে নাই। আচ্ছা, অতীত কিভাবে চেঞ্জ করবেন? গত 5 মিনিট আগে যা হয়েছে আপনি চেঞ্জ করতে পারবেন?
গত 3 মাস আগে যা হয়েছে আপনি শেষ করতে পারবেন? গত 1 বছর আগে যা হয়েছে আপনি শেষ করতে পারবেন? তার মানে আমি যে কথাগুলি প্রশ্ন করতে চাই উত্তর দেন, ওটা উত্তর দেন। আপনারা কিন্তু আমার সাথে নাই, তাহলে কথা যে বলতেছি এটা মাথায় ঢুকবে না। কনসেন্ট্রেশন রাখেন প্লিজ। এটাও মাইন্ডসেট, কারণ আপনি মাইন্ডসেট করেন নাই যে আপনি কথাটা শুনবেন আমার। তাহলে আমি কার জন্য কথা বলতেছি? সলিউশন। একটা কথা বলেন, বাঁশি বাজলে কেউ নাচবে না, বাঁশির সুরের মধ্যে দিয়ে নাচ অনুপ্রেরণা দেখে। রাইট? আমি যে কথাগুলি বলতেছি এটা কিন্তু সলিউশন, কিন্তু আপনার ফোকাস এদিকে নাই। আমাদের লিডার কিন্তু বলছে ফোকাস, রাইট? তাহলে ফোকাস যদি না থাকে তাহলে আপনি রিসিভ করতে পারবেন না, রাইট কিনা এটা? তাহলে এখন দেখেন যে বিষয়টা দরকার আপনার জানা, সেটা হলো আপনি প্রোগ্রামিং করতে হবে, স্ট্রাকচারিং করতে হবে আগে। কেন? আপনার এই আজকের এই প্রোগ্রাম থেকে যদি মনে করেন আপনি আপনার লাইফকে চেঞ্জ করতে চান, আপনি যদি কোনো কিছু অর্জন করতে চান, তাহলে আপনার দরকার হচ্ছে কোন জমিনে ফসল উৎপাদন করতে হলে জমিনকে ফসল উৎপাদনের উপযোগী করে তৈরি করতে হবে। অর্থাৎ যে জমিনে আপনি যে ফসল উৎপাদন করবেন ঠিক ওই অনুযায়ী জমিন তৈরি করতে হবে। তাহলে আপনি কোথায় যেতে যাচ্ছেন, কি অর্জন করতে চাচ্ছেন, কি করবেন, কতদিনের ভিতরে করবেন, এটা যখন আপনি ডিসাইড করতে পারবেন, আপনি যখন বুঝবেন যে আপনার গন্তব্যস্থান কোথায়, আপনি কোথায় যাচ্ছেন, তাহলে আপনার জন্য কিন্তু এটা ইজি। মনে রাখেন, আপনি যত বর্তমানে আমরা অনেক ইনফরমেশন শুনতে শুনতে কিন্তু নলেজের কারণে আমরা প্যারালাইজড, আমাদের প্রচুর নলেজ। এই জন্য একটা সিমটম বর্তমানে আছে, সেটা হচ্ছে আই নো এভরিথিং। এটা কিন্তু সব মানুষকে আপনি যখন বলবেন, ইভেন আমাদের নেটওয়ার্কাররা অথবা মনে করেন পৃথিবীর যে কোনো মানুষকে আই নো আই নো আই নো, এই আই নো সিমটমটা কিন্তু মানুষকে ধ্বংস করতেছে। মানুষ কিন্তু মনে করেন ফেল করতেছে। এই জন্য যেটা দরকার আপনার, সেটা হচ্ছে আপনি প্র্যাকটিক্যালি যে বিষয়টা আপনার জানার দরকার, সেটা হলো যে আপনি যে বিষয় জানবেন, তাহলে জমিন উৎপাদন, ফসল উৎপাদন করতে জমি তৈরি করতে হবে। এই জমিনের জন্য আপনার দরকার স্ট্রাকচারিং, যত আগাছা আছে এটা পরিষ্কার করতে হবে। আর ফোকাস কখন হবে? যখন আগাছা থাকবে। আপনি যখন ক্লিয়ার হবেন যে একটা রোড ম্যাপের কাজ হচ্ছে বিশ্বস্ততার সাথে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া। তার মানে কি? আপনার কাছে গাড়ি আছে, আপনি আপনার গন্তব্যস্থানে যাবেন, কিন্তু জীবনও জান না, কিন্তু রোড ইন্ডিকেট করতেছে এটা আপনি ওখানে যাবেন, এটা আপনার গন্তব্যস্থানে এই ওয়ে, আপনি কিন্তু ঠিকই ওখানে পৌঁছবেন, রাইট? তাহলে আপনার আমার গন্তব্যস্থান কোথায়? সাকসেস। তাহলে মাইন্ডসেট করতে হবে কি? আপনি যদি আজকে মাইন্ডসেট না করতে পারেন, তা মাইন্ডসেট করতে হলে আপনার দেখতে হবে প্ল্যাটফর্ম। ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম কিন্তু লক্ষ লক্ষ মানুষকে সারা বিশ্বব্যাপী সাকসেসফুল করছে। ইয়েস। আপনি কিন্তু সাকসেসফুল সিস্টেমে, রাইট কিনা এটা? আপনি যদি মাইন্ডসেট না, গুড মর্নিং ভাই, আপনার লেকচারটা শুনুন না, আপনার শুনুন কিন্তু আমাকে। আপনি শুনবেন, টিকিট দিবেন, আর ফোকাস এদিকে রাখবেন, তাইলে আপনি কিন্তু শুনতে পারবেন। তাহলে দেখেন, আপনি যদি মাইন্ডসেট করতে পারেন, তাইলে যদি কেউ বলে ভাই ডিএক্সএন বহুদূর, আপনি 2 বছর 6 মাসে আপনি 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, কয়েকদিন বাদে দেখবেন যে কোম্পানিও নাই, আপনারও নাই, তাইলে আপনার এটাকে আপনার এটা ধ্বংস করতে পারবেন আপনাকে, রাইট? বর্তমানে যখন আপনারা কোনো জুম মিটিং এ যান, দেখবেন অনেকে মোবাইল ফোন দেয়, মোবাইল ফোন নাম্বার দেয়, ওখানে দিয়ে দেয়, অনেকে লিঙ্ক দিয়ে দেয়। আর এই লিঙ্কগুলি আর মেম্বারশিপ দিয়ে, মানে টেলিফোন নাম্বার দিয়ে হচ্ছে কি, আপনি কিন্তু কিউরিসিটি, হিউম্যান নেচার হচ্ছে কি জানি এটা একটু দেখি শুনি, রাইট? আর এই কারণে আপনারা কল দিলেন, হে তো আপনাকে দুনিয়ার সব দিয়ে দিচ্ছে 5 মিনিটের ভিতরে, রাইট? আর আপনি ওখানে গেছেন, কয়েকদিন বাদে আপনি মাথা হাত দেন, হারে আমার তো দিছি কত, পাইছি কত, কয়েকদিন বাদে আপনার লজ্জা, এখানে আসেন না। ওই যে আপনি ডিএক্সএন, কারণ নেটওয়ার্ক এখানে পাওয়া যায়, আরো অনেক লোক পাওয়া যায়, তখন আপনি ওখানে গেছেন। অর্থাৎ আপনার মাইন্ডসেট নাই, আপনার কনফিডেন্স নাই, রাইট? যার কারণে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই জন্য আপনার যেটা দরকার, সেটা হচ্ছে যে আপনি মনে করি 2 বছর এনাফ, বর্তমানে 2 বছর এনাফ। আপনি যদি 2 বছর চিন্তা করেন যে আমি জীবনের একটা অ্যাসেট তৈরি করব, অ্যাসেট আর ইনকামের মধ্যে ডিফারেন্স আছে। আপনি হয়তো 5,000 ইনকাম করেন, কিন্তু 1 টাকা সেভ করতে পারলেন না, কোনো বাড়ি কিনতে পারলেন না, কোনো অ্যাপার্টমেন্ট কিনলেন না, আপনার এই সম্পদ যে কোনো মতো ধ্বংস হইতে পারে। আপনার ইনকাম কোনো গ্যারান্টি আছে নি? যে লোকটা চাকরি হারিয়েছে প্যান্ডামিকের পরে, তার মানে এটা হইতে পারে, রাইট কিনা এটা? তাহলে আপনি কি সেট করবেন? মাইন্ডসেট। অর্থাৎ ডিএক্সএন একটা সিস্টেম, যে সিস্টেম কিন্তু এই প্যান্ডামিকের সময়ও কিন্তু যেখানে মানুষ হাহুতাশ করতেছে, সেখানে কিন্তু মানুষ সাকসেসফুল হচ্ছে, স্ট্যাটাস অ্যাচিভ করতেছে। তাহলে আপনার কি হইতে হবে? মাইন্ডসেট করার পরে আপনাকে সময় নির্ধারণ করতে হবে। এই জন্য আমি 2 বছর বলছি। এখন আমি যেটা করছি, 20 বছর আগে যে কম্পিউটারটা মানুষ ইউজ করতো, সেটা এখন ইউজ করেন না, এটা চলেনি এখন। এর সাথে কত লেটেস্ট আপডেট, মনে করেন ইনফরমেশন চলে আসছে, রাইট?
20 বছর আগে যে মোবাইল ফোন ব্যবহার করতে মানুষ 10 বছর এখন করেনি, তার মানে কি আপডেট আসছে, রাইট কিনা? এটা আপনারা যারা এই অডিয়েন্সে আছেন, আপনারা আমাদের সাথে বেশি কিন্তু অনেক নলেজেবল, কারণ আমরা সবসময় শোনার চেষ্টা করি। অনেক নামে বেনামে আমি বিভিন্ন জুম মিটিং এ ঢুকি কিন্তু যে জিনিসটা আমি চাচ্ছি সেটা হচ্ছে আমি দেখতেছি যে মানুষ কি বলতেছে, কি শুনতেছে, অনেক কিছু শিখার চেষ্টা করতেছি তাদের কাছ থেকে। এই শিখার কারণে কি হচ্ছে দেখেন, যে প্রথমত মনে রাখবেন অ্যাকশন প্ল্যান। আপনি যখন মাইন্ড সেট করলেন যে আপনি এটা করবেন, আর কেন করবেন না, কারণ এই সিস্টেম তো সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু করতেছে। আপনারা দেখেন না যে কত লোক সাকসেসফুল হয়ে কিন্তু দেশে যায়, কিন্তু এখন সে এস্টাবলিশ, কিন্তু আপনি কেন যেতে পারছেন না? কারণ আপনি মাইন্ড সেট করতে পারেন না, কারণ আপনি ওই যে চতুর্দিকে আপনার মন রাখেন, এই কারণে আপনার ইনডিসিশনে উঠতেছেন। তাহলে সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যখন আপনি সিদ্ধান্ত নেবেন আমার জীবনে আমি সাকসেসফুল হব, একটা প্ল্যাটফর্ম দরকার, তাহলে ডিএক্সএন একটা প্ল্যাটফর্ম, আপনি কিন্তু এখানে সফল হবেন, এটা প্ল্যাটফর্ম। তাহলে আমরা সবাই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ যে আমাকে আপনাকে এই সিস্টেমে আনছে, এর জন্য সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। এবং আপনাদের নিজেদের জন্য একটা করতালি দেন। কেন বলছে এই কথাটা শুনে, বাংলাদেশে এর আগে অনেক গাড়ি সেলিং কোম্পানি ছিল। অনেক সময় রিটারে বলতো, ভাই আমরা তো কোম্পানিকে ছেড়ে যেতে চাই না, কোম্পানি আমাদেরকে ছেড়ে চলে যায়, রাইট কিনা? এটা তো আপনার কোম্পানি তো যাইতেছে না, রাইট কিনা? এটা তার মানে কি, আমার কোম্পানি যদি না থাকে তাহলে আমার ড্রিম থাকবো কোথায়, আমার মাইন্ডসেট আমি কোথায় করবো, রাইট কিনা? আমি কিভাবে আমার কাজ করবো? তাহলে ডিএক্সএন কিন্তু একটা রাইট প্ল্যাটফর্ম, যেটা প্রুভেন, যেটা কিন্তু সৃষ্টি করে, যেটা শুধু নতুন নতুন কান্ট্রি ওপেন করে, কিন্তু এটা কিন্তু ক্লোজ হয় না। ক্লোজ হতেছে না। এই জন্য আমি বলতেছি আপনি মাইন্ডসেট এত জরুরি। কেন? বাংলাদেশে ডিএক্সএন এর ফ্যাক্টরি হচ্ছে, এটা কি জানেন? গাজীপুর মাওনাতে জমি নিতেছে, শুধু মনে করেন ফাইনাল স্টেজে। বাংলাদেশে আরজিজিএল পাউডার অলরেডি প্রোডাকশন শুরু হলো। বাংলাদেশের নতুন প্রোডাক্ট কিন্তু নতুন করে তৈরি করার জন্য জমি কেনার পরে মনে করেন আরো নতুন নতুন প্রোডাক্ট আসবে। তাহলে আপনি আছেন এখানে কাজ করার জন্য, আপনার তো দরকার নাই। পৃথিবীর মধ্যে বাংলাদেশ এমন একটা দেশ যারা অধিক পরিশ্রমী লোক, এবং বাংলাদেশে যখন মানুষ যাবে তখন হচ্ছে কি, যে আপনার জনসংখ্যার দিক দিয়ে আয়তন অনুযায়ী বিশ্বের মধ্যে এত মানুষ আর কোনো দেশে নাই আয়তন অনুযায়ী। এবং হিউম্যান রিসোর্স যেটা জনশক্তি, এটা পৃথিবীর সবচেয়ে বেশি গ্রোয়িং বাংলাদেশ, এবং ইয়াং জেনারেশন সবচেয়ে গ্রোয়িং বাংলাদেশ। যার কারণে হচ্ছে কি, আপনি যদি এই দেশে আসারই দরকার নেই ভাই, আগামীতে বিশ্বাস করেন এই কথাটা, আপনি ফিল করেন। কারণ আপনার 16 কোটি প্লাস মানুষের মধ্যে যদি 1% লোক ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হয়, শুধু বাংলাদেশ। নেক্সট হচ্ছে নেপাল, অনারেবল ভিসা দরকার নেই। নেক্সট হচ্ছে ইন্ডিয়া, প্লেনে যাইতে পারেন, তারপর মনে করেন আপনার বাসে যাইতে পারেন, রাইট, আপনার ট্রেনে যাইতে পারেন। ইন্ডিয়া 1.3 বিলিয়ন পপুলেশন। সো 1.3 বিলিয়ন পপুলেশন মানে কি, যে 1.3 বিলিয়ন কাস্টমার অলরেডি ওখানে, রাইট? আচ্ছা, মানুষ না থাকলে আপনার টুথপেস্ট ইউজ করবে কে? আপনার সাবান ইউজ করবে কে? আপনার কফি পান করবে কে? আপনার ড্রিম দুনিয়াতে যত বিলিয়ন হয়েছে কাদেরকে দিয়ে হয়েছে? তাহলে সকল গভর্নমেন্ট বিজি কাকে নিয়ে? সকল অর্গানাইজেশন বিজি কাকে নিয়ে? সকল ব্র্যান্ড বিজি কাকে নিয়ে? আপনি তো ব্র্যান্ড, ডিএক্সএন এর ব্র্যান্ড। মানুষ যখন ঘুম থেকে উঠে এবং শুইতে যায়, এখানে যে প্রোডাক্টগুলি দরকার, এগুলি কার? ঘুম থেকে উঠলে প্রথম কোন প্রোডাক্টটা দরকার দুনিয়াতে, যে দেশে বাস করুক না কেন, যে ব্র্যান্ড, টুথপেস্ট আছে না ডিএক্সএন এর? আচ্ছা, ডিএক্সএন যদি নেক্সট 5 ইয়ার্স, 2 ইয়ার্স, নেক্সট 2 ইয়ার্স, আচ্ছা বলুন তো এই অডিয়েন্সে কারা আছেন যাকে আমি সরাসরি ইনভাইট করি মেম্বার বানাইছি? এখানে কি আছেন এখানে? একজনও নাই। আচ্ছা বলেন তো কে কে ডিএক্সএন এর টুথপেস্ট ইউজ করেন না এখানে? সবাই ব্যবহার করে। আপনি যত ব্রাশ করেন তত আমাকে কর দিতে হয়, ট্যাক্স দিতে হয়, রাইট কিনা? কি লেগা? কারণ আমি তো আপনাকে মেম্বার বানিয়ে নিই, রাইট কিনা? এটার অর্থ হচ্ছে কেন আজকে আমি এখানে, কেন আমরা আজকে এখানে? এটার অর্থ হলো এই, এক লোক রোড দিয়ে হেঁটে যাচ্ছে, আরেকটা লোক আম গাছ লাগাই দিছে, বললো যে এই লোকটা কত বোকা, এর এই বয়সে এ আম গাছের আম খেয়ে যেতে পারবো? ওই লোকটা প্রশ্ন করছে, যে গাছের আম আমি খাচ্ছি এখন, এটা তো আমি লাগেনি, রাইট কিনা? তো আমি লাগেনি। অর্থাৎ আপনারা আজকে যেখানে আছেন, যে বলছেন আপনাদের সন্তানের ভবিষ্যৎ, অনেক লোক মারা গেছে তারা আজকে দুনিয়াতে নাই, কিন্তু তারা যে ডিএক্সএন এর মেম্বার হয়ে একটা সিস্টেম চালু করছে। কোন লোক মেম্বার হয়েছে? আমরা সিস্টেমে দেখি না অমুক দেশে পতাকা, কিন্তু আমরা কি চিনি না। তাই সিস্টেমটা বুঝার চেষ্টা করেন যে আমার অর্গানাইজেশনে একটা 8 থেকে 10,000 লোক মেম্বার হয় পার মান্থ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ কুতুবিল্লাহ, কিন্তু আমি তো মেম্বার অনেকেরই বানাইনি। এটা সিস্টেম। যে কোনো রাষ্ট্র এটা স্থায়ী, কিন্তু প্রেসিডেন্ট অস্থায়ী, মিনিস্টার অস্থায়ী, আরেকজন আসবে এর পরিবর্তে, রাইট কিনা? ঠিক আপনি
কনসেপ্টটা বুঝেন। আপনি একটা অর্গানাইজেশন, আপনি যে অর্গানাইজেশন সিস্টেম ডেভেলপ করছেন এটা হচ্ছে অ্যাসেট। আপনি থাকবেন না দুনিয়াতে, কিন্তু আপনার টিমে যে লোকগুলি আসবে যাদেরকে সাকসেসফুল হিসেবে তৈরি করবেন, এরা যত বেশি মনে করেন সাকসেসফুল হবে, এদের ইনকাম যদি 500 কোটি হয় আর আপনি যদি বলেন আমি বলে গিয়াস তুমি এই মাসে পয়েন্ট করো না, 100% করবে। তুমি কি এটা শুনবো আমার কথা? মানে কিন্তু আপনি এই মাসে পয়েন্ট করেন না, প্লিজ পরের মাসে করেন। হ্যাঁ? কিন্তু বুঝতে চাচ্ছেন না, আমাদের কনসেপ্টটা বুঝেন। আমি করতাম না যদি আমার অ্যামাউন্টটা 2005 শোনেন, এখন যে লোকটা নতুন মেম্বার হয়েছে তাকে যদি আপনি প্রশ্ন করেন ভাই তুমি 100 পয়েন্ট করো, বলবো ভাই এই কারণে আপনি ফোন ধরিনি, এই কারণে আপনাকে ব্লক করছি, রাইট কিনা? কারণ কনসেপ্ট বুঝে নেই, রাইট কিনা? অর্থাৎ মানুষকে বোঝার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মানুষ লেখাপড়া শিখে কোথায় যায়? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রাইট? যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যদি বল আমরা তো বিজনেস করি নাকি? আমাদের বিজনেস কি কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য, নির্দিষ্ট কোনো জাতির জন্য, না কুমিল্লার লোকের জন্য, না নোয়াখালীর লোকের জন্য, না ঢাকার লোকের জন্য, কার জন্য? সবার জন্য, রাইট কিনা? Yes. আচ্ছা, এই লোকগুলিকে যদি আপনি প্রশ্ন করেন ভাই আপনি ডিএক্সএন কিভাবে শিখবেন? আচ্ছা বলেন, যিনি কার্পেন্টার, কারা কারা কার্পেন্টার আছেন এখানে? হাতুটা কার্পেন্টার। আচ্ছা, ইলেকট্রিশিয়ান কারা আছেন? ইলেকট্রিশিয়ান। মেশন কারা আছেন? পেইন্টার কারা আছেন? রিসেপশনিস্ট কারা আছেন? মার্কেটিং এ কারা আছেন? আছেন তো কোনো না কোনো জায়গায় আছেন না আপনারা, রাইট কিনা? আচ্ছা বলেন তো, যে লোকটা মেশন শব্দটা লেখছে সেই স্কিল্ড ওয়ার্কার, রাইট? যে লোকটা ইলেকট্রিশিয়ান লেখছে তার ফাস্টফুডের মধ্যে বা সিপিআর এর মধ্যে বা সে কিন্তু স্কিল্ড ওয়ার্কার, রাইট কিনা? আচ্ছা, ইলেকট্রিশিয়ান যদি আমাকে টুলস বক্সটা আনি দেয় আর যদি বলে যে আপনি এটা লাগান, কিন্তু আমি তো অ্যাক্সিডেন্ট হয় নিজে মরে যেতে পারি, কারণ আমি তো জানি না, রাইট কিনা? পেইন্টার যদি বলেন যে পেইন্ট দেন, পেইন্ট কিন্তু সে কিন্তু সুন্দর করে পেইন্ট করে দিতে পারবে, কিন্তু আমার যদি বলেন আমি সবাই মিলে করে বলবো, কারণ আমি তো প্রফেশনাল না, রাইট আর রং? তাহলে যে লোকটা প্রফেশনাল স্কিল্ড ওয়ার্কার, যে লোকটা মনে করেন আপনার ডক্টর, ইঞ্জিনিয়ার, তারা কিন্তু সময় নিছে। আপনি কত মাসের কোর্স করে আসছেন এখানে? হাতুটা কে কে ডিকশনের উপর কত মাসের কোর্স করছেন? 1 মাসেরও না। কেউ কোর্স করছেন? না। তাহলে এটাকে বলা হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে শিক্ষাটা দেওয়া হয়, যেমন এমবিএ যারা করে, বিবিএ যারা করে, তারা কি করে? তারা বিজনেস শিখতেছে। যদি শিক্ষক তাকে প্রশ্ন, মানে স্টুডেন্ট যদি বিবিএ যে করছে, এমবিএ যে করছে, টিচারকে প্রশ্ন করে গুড মর্নিং, গুড মর্নিং। আচ্ছা বলেন তো স্যার আপনি তো আমাকে বিজনেস শেখাচ্ছেন, আচ্ছা বলেন তো আপনি আমাকে একটা বিজনেস দেন, উনি কি বিজনেস দিতে পারবো? তাহলে আপনারা যেটা বলছেন জেনারেল ওয়ার্কার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, মেশন সব এখানে আছে, রাইট কিনা? তাহলে এই যে সব আপনারা এখানে আছেন, এখন আপনি ইলেকট্রিশিয়ান কিন্তু আপনি মাইন্ডসেট করেন আপনি মিলিনিয়ার। আপনি এখানে মাইন্ডসেট করেন যে আপনি যে পেশায় থাকেন না কেন, যে বয়সেরই হন না কেন, কিন্তু আপনি সাকসেসফুল হইতে পারেন, কারণ আপনি অলরেডি দেখছেন, রাইট কিনা? তাহলে প্ল্যাটফর্মটা ক্লিয়ার। আপনার আছে সমস্যা, আপনার দরকার সলিউশন, রাইট? সলিউশন হচ্ছে কি? সাকসেস। যে যে পেশায় কাজ করেন না কেন, আলটিমেটলি কাজ হচ্ছে মাসের শেষে আপনার ইনকাম করা, উদ্দেশ্য কিন্তু ইনকাম। তাহলে যে যে পেশায় কাজ করে, যে সাবজেক্ট স্টুডেন্ট, সে চিন্তা করে কোন সাবজেক্টে লেখাপড়া করলে, কোন বিষয়ে লেখাপড়া করলে আমি বেশি ইনকাম করতে পারবো। এই জন্য সবাই ডক্টর হতে চায় কিন্তু মেধায় কভার করে না, রাইট? অনেক কিন্তু ইঞ্জিনিয়ার হতে চায়, মেধায় কভার করে না, রাইট? অনেক কিন্তু অ্যাকাউন্টেন্ট হতে চায়, যেমন কি নামের নাম, স্বামী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চায়। এই জন্য পৃথিবীর অনেক অ্যাকাউন্টেন্ট আছে, সকল পেশার লোক ছাড়া কিন্তু আমাদের সভ্যতাটা অচল, দেশ অচল। কিন্তু ম্যাক্সিমাম অ্যাকাউন্টেন্ট যারা, তারা কিন্তু কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের কিন্তু হিসাব করে, কিন্তু পকেট কিন্তু খালি। ম্যাক্সিমাম অ্যাকাউন্টেন্টের মাথা চুল নেই, মনে রাখবেন। দেখবে আপনি ম্যাক্সিমাম অ্যাকাউন্টেন্ট দেখবেন এদের মাথা চুল থাকে না, কারণ এটা অন্যের হিসাব করতে করতে, বুঝছেন, টাকার হিসাব করতে করতে এদের মাথা দেখা যাচ্ছে যে রেসপন্সিবিলিটি, রাইট? জিরো যদি একটা ভুল হয় তাহলে হয়তো মিলিয়নও চেঞ্জ হতে পারে, রাইট? লক্ষ চেঞ্জ হতে পারে, রাইট? বিষয়টা কিন্তু এরকম। তার মানে হচ্ছে কি, যে ডিসিশন যখন আপনার নিতে হবে, তাহলে ডিসিশন নিতে হবে সঠিকভাবে। তারপর আপনাকে যে কাজটা করতে হবে মাইন্ডসেট প্লাস, এরপরে আপনি এটা এখানে হলো যে আমরা একদিকে বিজনেস দিচ্ছি আর একদিকে বিজনেস শিখাচ্ছি, কারণ আপনি সাকসেসফুল কিভাবে হবেন। তাহলে স্বামী এবং যারা এমবিএ করছে তারা কিন্তু মার্কেটিং এ জব খুঁজবে, অথবা তারা কোনো কোম্পানি অ্যাকাউন্টিং এ জব খুঁজবে, যেখানে তারা 2000 বিডি মনে করেন সেটা বলছে, হয়তো 5000 লাস্টে, তার জীবন যখন শেষ পর্যায়ে 80, 10,000, 5,000 দিন যাবে, সেদিন হয়তো বা তার লাইফটাকে উপভোগ করার সময় থাকবে না। কেন? আলহামদুলিল্লাহ, আমাকে যদি বলেন যে কালকে তুমি আমেরিকা যেতে পারো, আমি রেডি।
আমার কোনো সমস্যা নেই, আমার কিছু বোঝানো লাগবে না, কারণ আমি রেডি সবসময়। কাউকে যদি বলেন যে ভাই তুমি কালকে একটা স্পিচ দিতে হবে যে তুর্কি যেতে পারবো কিনা, আমি রেডি। কারণ আমি যদি 5,000 ভিডিও স্যালারি পাই, কিন্তু আমার তো ছুটি নিতে দিব, কারণ আমি টাইম ফ্রিডম না, রাইট? আমাকে অ্যাপ্রুভ করতে হবে, রাইট কিনা? এই জন্য যে কাজটা হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন যে আপনি সাকসেসফুল হবেন, তাহলে আপনার দরকার কি মাইন্ডসেট, রাইট? কেন? একটা পারফেক্ট এবং সাকসেসফুল সিস্টেম ডিএক্সএন অলরেডি প্রুভেন। যেটাই আপনার ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন, ডক্টর, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট, তারা মনে করে যে খুব বেশি ইনকাম করবে, এটা রাইট। কারণ সব শ্রেণীর লোক কিন্তু আপনার কিন্তু ডিএক্সএন করবে না। যদি সবাই ডিএক্সএন করে, তাহলে ব্যাংকার হবে কে? আপনি ফেল, সোসাইটি ফেল, সভ্যতা ফেল। যদি সব লোক ডিএক্সএনে সাকসেসফুল হয়, তাহলে কার্পেন্টার হবে কে? সব লোক যদি ডিএক্সএনে সাকসেসফুল হয়, অ্যাকাউন্টেন্ট হবে কে? রাইট? অর্থাৎ সবাই প্রয়োজন আছে, কিন্তু আপনি মনে করেন এটা আমার লাইফ, আমি রেসপন্সিবল আমার লাইফের, আমি রেসপন্সিবল আমার ফ্যামিলির, আমি রেসপন্সিবল আমার ক্যারিয়ারের, আমি রেসপন্সিবল আমার ফিউচারের। এটা কি রাইট? ডিসিশন কার কাছে? বল কার হাতে? মনে করেন বলটা এখন আপনার হাতে, আপনি থ্রো করবেন কোন ভাবে, আপনি কোন দিকে থ্রো করবেন, রাইট কিনা? তাহলে আপনারা অলরেডি দেখতেছেন যে আপনাদের সামনে সাকসেসফুল লোক কারা ওয়ার্ল্ড ওয়াইড, রাইট? 29 বছর ডিএক্সএন সিস্টেম অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড, 19 বছর কিন্তু এই দেশে। তার মানে কি, এখন আপনি যদি বলেন যে ও দেখছি এটা ওটার মতো কয়দিন পরে চলে যাবে, এটা আপনার সমস্যা, রাইট। আপনি মাইন্ড ওপেন করেন। আজকে অডিয়েন্স এখানে বসে, আজকে দিন হোক আপনার জন্য গুরুত্বপূর্ণ। এই দেশে 19 বছর, এই দেশে কি ডিএক্সএন ফ্যাক্টরি আছে? এই প্রোডাক্ট কোথা থেকে আসে? আপনি কি বুঝতে চাচ্ছেন যে এই দেশের গভর্নমেন্ট মনে হয় কিছু জানে না, আপনি আমি সব বুঝি? তাহলে এই প্রোডাক্ট কিভাবে এখানে আসছে অনুমোদন ছাড়া? রাইট অর রং? সিম্পল। তাহলে এই জিনিসটা চিন্তা করেন, কমন সেন্স। এই কমন সেন্সকে ইউজ করে যদি আপনারা মনে করেন যে আগামীতে মাইন্ড সেট করেন ডিএক্সএন করবেন, আপনারা একা না, আমাদের সকল লিডাররা কিন্তু আপনাদের সাথে। কেন? আমরা কখনোই সফল হব না যদি আমরা আপনাদেরকে সফল না করি। আমাদের ড্রিম জড়িত আপনাদের ড্রিমের সাথে। যেখানে যারা আজকে এক্সিকিউটিভ ডায়মন্ড হয়েছে, যারা সিনিয়র ডায়মন্ড হয়েছে, যারা ডাবল ডায়মন্ড হয়েছে, আমরা যারা ক্রাউন ডায়মন্ড হয়েছি, কারণ প্রত্যেকটা ব্যক্তি যখন ডেভেলপ করে তখন কিন্তু আমাদের স্ট্যাটাস চেঞ্জ হয়। তাহলে ঠিক এইভাবে চিন্তা করেন। সামারি, আপনার ফোকাস রাখেন 6 জন লোক, আপনার দায়িত্ব নেন 6টা লোকের লাইফ স্টাইল চেঞ্জ করবেন। এই 6টা লোককে স্ট্রাজেন বানান, শিখান, বুঝান, তাহলে আপনি ডায়মন্ড হলেন, রাইট? এই 6টা লোকের মধ্যে যে লোকটা কাজ করতে চায়, প্রথম জন যদি কাজ করতে চায় তাকে হেল্প করেন, এই কারণে আপনি এক্সিকিউটিভ ডায়মন্ড হবেন, সে ডায়মন্ড বানান তাকে, ডুপ্লিকেশন। দ্বিতীয় জন লোক যে মনে করেন ডায়মন্ড হতে চায়, তাকে হেল্প করেন, তাহলে সে আপনি সিনিয়র ডায়মন্ড হচ্ছে। তৃতীয় লোক যে ডায়মন্ড হইতে চায় তাকে হেল্প করেন, তৃতীয় লাইনে 6 লাইনের মধ্যে আপনি এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। চতুর্থ লাইনে যে লোকটা ডায়মন্ড হইতে চায়, তাহলে আপনি তাকে হেল্প করেন, তাকে ডায়মন্ড বানাতে হেল্প করেন, আপনি কি হচ্ছেন? ডাবল ডায়মন্ড। পঞ্চম লাইনে যে ডায়মন্ড হতে চায় তাকে হেল্প করেন, কিভাবে সে ডায়মন্ড হবে? আপনি কি হচ্ছেন? এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড। ষষ্ঠ লাইনে যে ডায়মন্ড হতে চায় তাকে হেল্প করেন, কি হচ্ছেন আপনি? তাহলে 6/6। ডক্টর লিমের একটা ভিডিও আছে ফিলিপিন, উনি বলছেন সামথিং শুড ইন দ্য বিগিনিং, এটা হলো বিগিনিং। সামথিং শুড ইন দ্য মিডল, এটা হচ্ছে 10 ক্রাউন ডায়মন্ড। সামথিং শুড ইন দ্য এন্ড, এটা হচ্ছে ক্রাউন ডায়মন্ড, এটা হলো ফাইনাল ডেস্টিনেশন। আর আপনি যদি প্রথমে ক্রাউন অ্যাম্বাসেডর, প্রথমে যদি চিন্তা করেন যে আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, এটা রং। আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, প্রত্যেকটা লিডার 6টা ডায়মন্ডকে, 6টা লাইনকে ফলো করেন। এই 6টা লাইনকে এমন ভাবে তৈরি করেন, আমি ট্রিপল ডায়মন্ড থাকা অবস্থায় 35,000 রিয়েল পেয়েছি। কিন্তু বর্তমানে ক্রাউন ডায়মন্ড হয়ে ফাইন, এটা কারণটা কি জানেন? আমি আপনাদেরকে বলি আজকে, কারণ হলো এটা আপনি ফিল করেন। কারণ আমরা যদি এগুলি না বলি আপনারা এগুলি বুঝবেন না। কারণ স্টেটমেন্ট যদি দেখাইতে হয়, তাহলে আমরা দেখতে পারি আমাদের স্টেটমেন্টে কি সমস্যা হচ্ছে, কোথায় কোন কোন লোকের সমস্যা কি। কারণ অন্ধ ব্যক্তি অন্য ব্যক্তির পথ দেখাইতে পারে না। এটার কারণ হচ্ছে আপনি যখন স্ট্যাটাসের জন্য যাবেন, তখন নিচে কিন্তু আপনি স্ট্যাটাসের দিকে যাচ্ছেন, কিন্তু নিচের যে লোকগুলি আপনি টেক কেয়ার করতে পারছেন না। তাহলে কি হচ্ছে? দুইটা কথা মনে রাখবেন ডাইরেকশন ইন্ডাস্ট্রিতে, একটা হচ্ছে ফিল্টারিং। কেউ করে না, আপনাকে তাকে জোর করে করাইতে পারবেন না। যে লোকটা করতে চায়, সে যে বেঞ্চে বসে থাকুক না কেন, যে যত পিছিয়ে থাকুক না কেন, সে সামনে জাম্প হয়ে যাবে, চলে আসবে। কারণ আপনার প্রেশার দিতে পারবেন না, এর আইডেন্টিফাই করে খুঁজে বের করেন। এইভাবে আপনার ওই যে ডায়মন্ড যে জেনারেশনে হোক না কেন, আপনি তাকে কিন্তু এখানে সিস্টেমে নিয়ে আসেন, মানে তাকে হেল্প করেন। এর স্ট্যাটাস চেঞ্জ হলে আপনার স্ট্যাটাস চেঞ্জ। দ্বিতীয় ঠিক এভাবে ফিল্টারিং করবেন 6 লাইনে। ফোকাস রাখেন প্রথম 2 বছর 6 লাইন, স্টেবল ইনকাম, সাস্টেনেবল ইনকাম।
অর্থাৎ আপনি যাই কিছু করেন না কেন, আপনার অন্তত পৃথিবীতে করোনা হবে, আপনার ইনকাম তো বন্ধ থাকা লাগবে না। করোনা হয়েছে কোন লোকটার গোসল করা ছাড়া আছে বলুন তো? করোনা হলো কোন লোকটা দাঁত মাজা ছাড়া আছে? করোনার কারণে কোন লোকটা না খেয়ে আছে? আপনি কেন হাইলাইট করতেছেন এখানে? যখন আপনার যত কিছু হোক না কেন, ডিএকশন লোক করোনা হলেও তাদের ইনকাম নাই, সমস্যা নেই, ইনকামের সমস্যা নেই, তাহলে আপনি সার্ভাইভ করতে পারবেন। যেখানে হাওতাস করতেছে, এটা হলো স্ট্রাকচার 6/6। এটা যখন আপনি করবেন তখন কিন্তু আপনি সাকসেসফুল। এরপরে যে আপনি অন্য স্টেজে যান, অন্য স্ট্যাটাসে যান, আমার অনুরোধ হচ্ছে আপনারা এইটা যখন ফলো করবেন, আমার তো মনে হয় যদি আপনারা যারা এখানে আছেন প্রত্যেকের যদি 500 বিডি অ্যাভারেজ ইনকাম হয়, অনলি 500 বিডি, আমি বলি না 3500, রাইট কিনা? এটা বিশ্বাস করেন, আপনি যখন এই জন্য কনজিউমার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রোডাক্ট যত কিছু আপনি করেন না কেন, আলটিমেটলি আপনার দরকার পিবি, রাইট? তো পিবি দরকারটা কি? প্রোডাক্ট। পিবি করতে আসে প্রোডাক্ট। তো পিবি কন্টিনিউ করেন, লোকজনের সাথে শেয়ার করেন। যত বেশি পিবি হবে তত স্ট্যাটাস বাড়বে, তত কিন্তু ইনকাম স্টেবল হবে। আপনারা যদি আপনি দেখেন, আমি অনেক লোক নতুন করে ডিরেকশন জয়েন করে, সে জয়েন করছে উইদাউট পিবি, এক্সপায়ার হয়েছে উইদাউট পিবি। এটা একটা সমস্যা কিন্তু বর্তমানে, কারণ ও ইজি। এই জন্য আপনি কি করবেন, অন্তত একটা প্রোডাক্ট ব্যবহার করতে শিখেন। আপনি প্রোডাক্ট বেস বিজনেস করেন, যদি সে প্রোডাক্ট ব্যবহার করতে শিখে, সে প্রোডাক্ট 100% কাজ করে, সিস্টেম কাজ করে, এই লোক কখনো কিন্তু এক্সপায়ার হবে না। তাহলে হবে কি, সাস্টেনেবল কনজিউমার। সাস্টেনেবল কনজিউমার যখন হবে, তখন টিম সাস্টেন করবে, তখন স্ট্যাটাস সাস্টেন করবে, ইনকাম সাস্টেন করবে, আপনি সাকসেসফুল। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আবারও সামারি করতেছি যে এটা একটা বড় টপিকস, সমস্ত কিছু কিন্তু মানুষের মাইন্ডের উপর ডিপেন্ড করে। আমি যদি বলি, প্রথম মাইন্ড সেট করেন ডিএক্সএনে। আমরা এখানে কিন্তু আজকে নতুন শুরু করিনি, আমরা এখানে অনেক সাকসেসফুল লোক আছে এই সিস্টেমে, এই প্রোডাক্টে সবকিছু দিয়ে। মনে রাখবেন, আপনি যত আপনার যে সামাজিক অবস্থান, আপনার যে শারীরিক অবস্থান, আপনার যে অর্থনৈতিক অবস্থান, এটা আপনার বিগত বছরগুলির পরিশ্রমের ফসল। এটা কি রাইট? তাহলে আজকে এই অবস্থান থেকে নেক্সট স্টেপে যাবেন, সাকসেসফুল হবেন, টাকা আপনার জন্য কাজ করবে, প্যাসিভ ইনকামে যাবেন, রয়্যালটি ইনকামে যাবেন। সেটার জন্য ডিএক্সএল আপনার জন্য রাইট পাবে। আপনার ডিসিশন না, আপনার মাইন্ডসেট করুন। আপনি একটা সিস্টেম আপনাকে শিখাবে, তবে সাকসেস ডিপেন্ডস অন আপনি রেগুলার প্লাস ডিএক্সএল এর জ্ঞান কিন্তু ইউনিভার্সিটি নেই, আমাদের ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি পাবেন, ঢাকা ইউনিভার্সিটি পাবেন, অক্সফোর্ড ইউনিভার্সিটি পাবেন, হার্ভার্ড ইউনিভার্সিটি পাবেন। যদি বলেন আমি সব জায়গায় শিখি, আপনাকে অ্যাক্টিভ রিসার্চ শিখি, এটা আপনি স্টপ মাস্টার। যে সকল বক্তব্য আমি সব জানি, এখানে ধ্বংসের সেবা অনেক বড় এডুকেটেড, কিন্তু এরা ফেল না জানার কারণে, কিন্তু তারা ফেল। এই জন্য যখন কোনো কিছু শুনবেন তখন এমটি কলসি হিসেবে নেবেন, এমটি। যদি আপনি এমটি রাখেন, বড় কলসি যদি কোনো কলের ছাপা কলের মুখ বরাবর রাখেন, অথবা কোনো কলের, এটা শুধু পড়তে থাকবে, পানি ভরবে না। কারণটা কি, এটা তো বড়। আর যদি খালি করে রাখেন তাহলে কিন্তু পড়তে থাকবে, ভরবে, কারণ আপনি রিসিভ করতে পারবেন, রাইট? তো এখানে সবাই থেকে সবাই শিক্ষার আছে, আমরা সবাই থেকে শিখি। আমার অনেক নোট আছে, আমি অনেক কিছু শিখছি আপনাদের কাছে। এটা হলো অভিজ্ঞতার বিজনেস ইউনিভার্সিটি। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকেন। আপনারা এখানে, আমরা আপনাদের সাথে আসি, আমাদের সিস্টেম আছে, আমাদের লিডাররা আছে। অথবা আপনারা ডিসিশন নেন যে আপনারা মাইন্ডসেট করেন, আপনারা ডিসিশন করবেন। আরে রেডি? যদি আপনি রেডি থাকেন, তাহলে আপনি সিস্টেমকে ভালোবাসেন, টাইমকে গুরুত্ব দেন, এবং সিদ্ধান্ত নেন যে আমি ডিসিশন করব। বাকি সবকিছু কিন্তু আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আমাকে শোনার জন্য আমি কৃতজ্ঞ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আসলে অনেক কথা, অনেক কিছু ইনশাআল্লাহ আপনারা আস্তে আস্তে কিন্তু আমরা হয়তো শেয়ার করবো, আমরা আপনাদের থেকে শুনবো। আগামীতে অনেক লিডার কিন্তু এখানে আসবেন ইনশাআল্লাহ, আশা করি। যারা 2 মিনিট শেয়ার করছে, একদিন তারা 2 ঘন্টা ওয়ার্কশপ করবে ইনশাআল্লাহ, 3 ঘন্টা ওয়ার্কশপ করবে। তারা হয়তো মনে করেন ইন্টারন্যাশনালি কিন্তু মুভ করবে, কারণ এটি হলো রাইট প্ল্যাটফর্ম নিজেকে এক্সপ্লোর করার জন্য। তো পজিটিভ মন মানসিকতা নিয়ে থাকেন, টেনশন করেন না, অমুক এটা বলছে, অমুক এটা বলছে। যারা ইলেকট্রিশিয়ান আছেন তারা জানেন, কোনোদিন এই লাইট জ্বলবে না যদি নেগেটিভ এবং পজিটিভ কেবল সংযোগ দেওয়া না হয়। এটা হলো পাওয়ার। নেগেটিভ থাকার কারণে কিন্তু পৃথিবী আজকে পজিটিভ হচ্ছে। সবাই যদি নেগেটিভ হয়, তাহলে অডিয়েন্স আজকে দিতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সালাম।